ওই ঘরে দরজা টরজাগুলো খুলে দিয়ে আসলাম। এই যে ফার্স্ট দেখাই, এটা রান্না করব কি করব না, কারণ ভাবছি যে বিকেলে যে আমরা এখন যাচ্ছি মিষ্টির বাড়ি, মার্কেটে যাচ্ছিল, চেনাশোনা কেন গেছিলাম, ঠাকুর ঠাকুরও দেওয়া হয়ে গেছে। যাই, আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বলেছিলাম যে অলিও রেডি হয়ে নিয়েছে, এই গেঞ্জিটা নতুন। এই যে এই বাচ্চাগুলো আবার মোমো নিয়েছে। আমাদের এখন সমস্যা হয়েছে, ওরা সব প্যাকিং করে দিয়েছে, আমরা সব এমনি খাবো। আর ওলি বদমাইশি করছে। কেন বদমাইশি করছিস? গাদাখানিক জল কিনেছে ও। এখন সবকটা মোমো, গরম নাকি, গরমকে ডোনা বলছে গরম, যে মোমো আর চাউমিন নিয়ে বসেছে। লাস্ট কাবাব এসছে, সবাই হামলে পড়েছে কাবাবটার উপরে। লাস্ট এসছে কাবাব, সব হয়ে গেছে, এবার কাবাব এসছে। কেমন খেলে তোমরা বলো? খুব দারুণ লেগেছে, খুব ভালো। ভালো খেয়েছো? খুব ভালো লেগেছে। প্রথম ফুচকা ভালো লেগেছে, দ্বিতীয় হ্যাঁ। প্রথম মোমো খারাপ লেগেছে, মোমোটা প্রথমে ভালোও ছিলও না, লেগেছে না, প্রথম মোমোটা কাবাবটা বেশি ভালো ভালো ছিল না। না, হ্যাঁ, ওটা একটা মিয়োনিজের কাঁচা কাঁচা গন্ধ। মেয়োনিজ না, ওই যে চাটনিটা দিয়েছিল, চাটনিটা এটা কাঁচা গন্ধ ছিল। ময়দাটা কাঁচা কাঁচা গন্ধ। হ্যাঁ, আমি তোর মা তো অর্ডার করে দিয়েছিল, সবে বলতে গেছি ওখান দিয়ে খাবো না, ওখান দিয়ে খাবো। মিঠু কেমন খেলি বল? খুব ভালো। মালাই কাবাব দারুণ। হ্যাঁ, ওদের দোকানে মালাই কাবাবটা দারুণ বানায়। মালাই কাবাবটা সত্যিকারের টেস্টি ছিল। টেস্টি ছিল না মালাই কাবাবটা? হ্যাঁ, খুবই টেস্টি। টেস্টি ছিল। তো চলে এসছি, অনেকক্ষণ হয়েছে, সবাই মিলে ঘুরলাম, খুব ভালোই লাগলো। আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে আজকে বেরোলাম। সেই একবার রিনিতে গেছিলাম ওই দিন, আর আজকে বেরোলাম, খুব ভালো লাগলো। সবাই মিলে ঘুরে টুরে আসলাম, খাওয়া দাওয়া করে আসলাম। বাচ্চাগুলো খুব খুশি হয়েছে। পরীক্ষা শেষে বেরোনোর কথা ছিল, কিন্তু পরীক্ষা শেষে হতে হতে এখনও অনেক দিন, তা ভাবলাম চলো আজকে একটু খেয়ে আসি সবাই মিলে। তো যাই হোক, এখনও অলিরও যেমন পরশুদিন পরীক্ষা, শিরিনেরও পরশুদিন পরীক্ষা, ডোনার শেষ, কুটুর শেষ। ঠিক আছে চলো, হবে। তাই জন্য একটু যা গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুরে টুরে আসলাম। বাচ্চাগুলো একটু রিল্যাক্স হলে পড়াশোনায় মন দেবে। যাই হোক, তো এখন চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরে রান্না করতে হবে। দুপুরে তো রান্না করিনি, তোমরা জানোই, দুপুরে তো বললামই রান্না করবো না। তো এখন ওই বললাম যে ডিমেরই একটা বানাবো, কিন্তু গেছি ভাবলাম হাঁসের ডিম আনবো, মাথা দিয়েই বেরিয়ে গেছে। গল্প করতে করতে গেছি, গল্প করতে করতে চলে এসেছি, আমি যে হাঁসের ডিম আনবো সেটা আমার মাথা দিয়েই বেরিয়ে গেছে। হাঁসের ডিম আর আনা হয়নি, ঘরে পোলট্রি আছে, ওই পোলট্রি দিয়েই বানাবো। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে এই প্রিপারেশানটা শেয়ার করবো ডিমের। আর দেখি একটু বাঁধাকপি কাটবো, বাঁধাকপি বানাবো। আর ডাল দেখি যদি হয়, নয়তো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ বানাবো আর ডিমটা বানাবো, হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে রান্না জোগাড় জান্তি করা যাক। এখন বসেছি এই জায়গাগুলোকে ঠিক করতে। এই জায়গাগুলোর মধ্যে না অনেক বাসন ধরে, কিন্তু এখন আমার অনেক স্টিলের বাসন আছে, সেগুলোকে বার করে এই কাঁচের বাসনগুলো ঢোকাবো। ওই জন্য এখন এখানটায় বসেছি আমি। চলো এই জায়গাটা গুছিয়ে নিই। এই দেখো, এই দিকটা পুরো গোছানো হয়ে গেছে। এই দিকে সব কাচের জিনিসগুলো রেখেছি। এই যে ভেতরেও আছে, এখানে আছে, এখানে সব কাচের জিনিসগুলো এখানে রাখলাম, যাতে প্রয়োজনে এখান থেকে বার করতে পারে। আর রেগুলার যেটা, সেটা ওই ইয়েতে রাখবো, ক্যাবিনেটে রাখবো। এইগুলো রোজ লাগে না, ওই জন্য এগুলোকে এখানে তুলে রাখলাম, আর যেগুলো রোজ লাগে সেগুলো ওই ক্যাবিনেটে রাখবো। তো চলো এই দিকটা হয়ে গেছে, এবার এই দিকটা। আর এর মধ্যে ওই কাচেরগুলো রাখলাম, যেগুলো রেগুলার ইউজ হয় বা ইউজ হয় আর কি, করি আর কি, সেগুলো এর মধ্যে রাখলাম গুছিয়ে। আর যেগুলো অকেশনালি লাগে সেগুলো ভেতরে ঢুকিয়ে দিলাম, ব্যাস। দেখো কি পরিমাণ ঘেমেছি, দেখো, মানে ঘরে ভালোই গরম, ঘরে ভালো গরম পড়ে গেছে। মানে দেখো পুরো ঘেমে কি অবস্থায়, কাজ করতে করতে পুরো ঘেমে গেছি। উফ, মানে বাইরে ওয়েদারটা ভালো, কিন্তু ঘরে মানে ভালোই গরম। এখন যাই, এবার রান্নায় হাত দিই। তো আমি মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি।
সব কেটে কুটেও নিয়েছি। দাঁড়াও যে এখানে ভাত বসিয়েছি, এখানে বাঁধাকপি সেদ্ধ হতে বসিয়ে দিই, আর এখানে এগ বয়লারটার মধ্যে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এই এগ বয়লারটা কিন্তু খুব ভালো। আমি যখন, তোমরা যারা আমার পুরোনো ব্লগ দেখেছিলে, আমি এনে বলেছিলাম তোমাদের পরে রিভিউ দেব। ভীষণ ভালো কিন্তু, খুব কাজের জিনিস। মানে খুব চটজলদি ডিমগুলো বয়েল হয়ে যায়, সুন্দর বয়েল হয়। এমন না যে ডিমগুলো ভালো মানে কেমন কেমন বয়েল হয়, তেমন না, খুব সুন্দর বয়েল হয়। খুব ভালো জিনিস কিন্তু এটা, তোমরা ইচ্ছা হলে নিতে পারো এগ বয়লারটা। তো যাই হোক, এখানে মোটামুটি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা ভেবেছিলাম চিংড়ি দিয়ে বানাবো, তো বাবন বলছে না চিংড়ি দিয়ে বানিও না, এমনি বানাও। চিংড়িগুলো ছোটো চিংড়ি তো ওরা হচ্ছে মানে খোসা না ছাড়িয়ে খেতে পারে না। আর চিংড়িগুলো একদম ছোট ছোট, মানে জাস্ট গন্ধই আর কি, আর খোসা ছাড়ালে ওগুলোর কিছু থাকবে না। তা বললো না আজকে বাঁধাকপি দিয়ে বানিও না, কালকে মোচা দিয়ে বানিয়েছিলাম। তো বললো না আজকে বাঁধাকপিটা প্লেন বানাও, আজকে বাঁধাকপি দিয়ে বানিও না, কালকে বরং ওটা দিয়ে চিংড়ি বাটা বানিয়ে ফেলো, আরও বেশি ভালো লাগবে। তো ভাবলাম ঠিক আছে, কালকে চিংড়ি বাটা বানানো যাবে। আর আজকে শুধুই বাঁধাকপিটা এমনি জিরে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপি বানাবো, এই আর কি। আর ডিমটার রেসিপিটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। এই যে ডিমগুলো সেদ্ধ করে দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেছো? একটুকু খোসা ওঠেনি, কিচ্ছু না, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার ডিমগুলোকে আমি একটু কেটে নেব, 2-3 দিক কেটে, তাহলে না মশলাটা খুব ভালো ঢোকে ডিমের মধ্যে। দিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেহেতু এটা পোস্তর রান্না ওই জন্য আমি সর্ষের তেলেই করব, তেলটা একটু বেশিই দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব ডিমগুলো একটু হালকা ভেজে নেব। ডিমগুলো হালকা ভেজে উঠিয়ে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব ডিমগুলোকে। এবার এই তেলের মধ্যেই ভেজে নেব পনিরটা আমার অপশানে ছিল না, কিন্তু যেহেতু অলি ডিম খায় না ওই জন্য অলির জন্য আমি পনির দিলাম। এবার এই তেলের মধ্যেই পনিরগুলোকে হালকা ফ্রাই করে নেব। পনিরটা দেওয়ার কথা ছিল না, ডিম পোস্তই বানানোর কথা ছিল, কিন্তু যেহেতু অলি ডিম খায় না বলতে অলি সেদ্ধ ডিম কোনো রকম ঝোলে কিছু খায় না। অমলেট আর পোস্ট ছাড়া অলি সেদ্ধ ডিম খেতেই চায় না, ঝোল টোল বানালে তো খাবেই না। তো এসে আমাকে বললো আমি কিন্তু ডিম খাবো না। তা ভাবলাম ঘরে পনির আছে, ও কি দিয়ে খাবে, তা ভাবলাম পোস্ত দিয়ে যখন বানাচ্ছি পনিরটা দিয়ে দিই, এটা হচ্ছে ওই জন্য দেওয়া। নইলে অ্যাকচুয়াল এটা তোমরা যেটা আমি প্রিপারেশনটা বানাবো তোমরা ওটা পনির দিয়েও বানাতে পারবে, ওটা ডিম দিয়েও বানাতে পারবে। তো যাই হোক, ওর জন্য আমি হলাম না, ওর জন্য পনিরটা দিয়ে দিই, আর আমাদের জন্য তো ডিম থাকছেই, ওর জন্যই কিন্তু পনিরটা দেওয়া। পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা এবার তুলে নিই। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেব হচ্ছে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা একটু নরম হচ্ছে। এবার একটু ঢাকা দেওয়া থাক যতক্ষণ টমেটো আর পেঁয়াজটা মানে ঢাকা দিয়ে রাখলে নরম হয়ে যাবে আর কি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন দিলে না পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, নয়তো সময় লাগবে। নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলে সেদ্ধ হয়ে যাবে।
এই যে পেঁয়াজ টমেটো মোটামুটি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত। এই যে যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা, এবার ওইটা দিয়ে দেব। এবার পোস্ত দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আমি ডিম আর পনিরগুলো দিয়ে দেব। ডিম পনির দিয়ে একসঙ্গে এটাকে ভালো করে কষিয়ে নেব। এইবার দেব অল্প চিনি, আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা। আমি দেখে নিয়েছি নুনটা ঠিক আছে, সুতরাং আর নুন দিতে হবে না। যেহেতু আমি আগে অনেকটাই নুন দিয়েছি ওই জন্য আর নুন দিতে হবে না। নুনটা যে যার স্বাদ মতো দেখে দিলেই হবে। এবার দেব নারকেল কুড়া। এবার দেব মিক্সি ধোয়া যে জলটা রেখেছিলাম সেই জলটা। মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না তেলটা ছাড়ে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো মোটামুটি তো হয়ে গেছে। এবার উপর দিয়ে দেব হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। মোটামুটি পোস্তর তেল ছেড়ে দিয়েছে পোস্ত নারকেলে। এবার এটার উপর আর আমি বেশি কিছু করব না, জলও রাখবো না, একবেলার জন্যই বানাচ্ছি, রাত্রের জন্য। এবার উপর দিয়ে দেব পোস্ত। কিছুটা পোস্ত বাঁচিয়ে রেখেছিলাম সেটা এবার উপর দিয়ে দেব। আর দেব কাঁচা তেল। আর দেব কাঁচা সর্ষের তেল। ব্যাস, তাহলেই মোটামুটি রেডি। হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছে ডিম পোস্ত। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও ভালো হয়েছে। এই যে ফাইনাল লুক হচ্ছে এইটা। খেতে কিন্তু দারুণ হয়েছে। অলিও টেস্ট করলো, আমি একটু টেস্ট করে দেখলাম। অলি বলেনি নুন কম হয়েছে, তারপর দেখলাম একটু নুনটা কম হয়েছে, নুন দিলাম। দারুণ খেতে হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখো, আর ভালো হলে আমাকে জানাবে কমেন্ট বক্সে। দারুণ খেতে হয়েছে, একবার ট্রাই করে দেখো, মাস্ট ট্রাই এটা। তো ডিম পোস্ত বানানো তো হয়ে গেছে। এবার বানাবো বাঁধাকপি। বাঁধাকপিটা বানালে আমার রান্না শেষ। ভাত তো আগেই হয়ে গেছে, ব্যাস চলো তাড়াতাড়ি করে বাঁধাকপিটা বানিয়ে ফেলি। তো অনেকক্ষণই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ডিমের যে পোস্তটা বানিয়েছিলাম, ডিম পোস্ত, বলি তো ডিমটা খাইনি, পনির দিয়ে খেয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেমন হয়েছিল অলি? মজা লেগে গেছে। আর এখন কটা বাজে বলো তো? দাঁড়াও তোমাদেরকে দেখাই। যে এখন বাজে হচ্ছে 1:35। তো এতক্ষণ বসেছিলাম 1:35 পর্যন্ত। এই যে উনি পড়াশুনো করছিলেন, এই দেখো না সব ছড়িয়ে ছাড়িয়ে বসে আছে। তো এখন পড়া হয়েছে, এখন যাব আমি আরও শুতে। আর আমার চোখ তো দিচ্ছে না, মনে হচ্ছে এখনই আমি ঘুমিয়ে পড়বো। মানে মোবাইল না দেখলে তো ঘুমিয়েই পড়তাম, মোবাইল দেখছিলাম বলে তাও জেগে আছি। নে গুছিয়ে ফেল।
তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আর ডিমটা কিন্তু একবার ট্রাই করে দেখো, ডিম পোস্তটা দারুণ হয়েছিল, ওই যে অলিও বলছে দারুণ হয়েছিল। তো চলো টাটা, গুড নাইট।